এইবার শাকিব খানকে হাঁটিয়ে রায়হান রাফি সিনেমায় জিত। বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণই দেখুন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিন। তুফান সিনেমার পর রায়হান রাফিকে ঘিরে একাধিক সিনেমার কথা শোনা গেলেও এরই মধ্যে শোনা যাচ্ছে যে ওপার বাংলার অভিনেতা জিতকে নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন রায়হান রাফি। সূত্রের খবর, এরই মধ্যে সিনেমাটি গল্প থেকে প্রি প্রোডাকশন সবকিছু চূড়ান্ত হয়েছে। যদিও এই সিনেমার নাম এখনো চূড়ান্ত হয়নি, তবে প্রাথমিকভাবে এই সিনেমার নাম রাখা হয়েছে লায়ন। কিছুদিনের মধ্যে শুরু হবে নতুন এই সিনেমার দৃশ্য ধারণ। জানা গেছে তুফান সিনেমার মুক্তির পর জিতের সঙ্গে একাধিকবার নতুন সিনেমার লায়ন নিয়ে আলোচনা করেছেন রায়হান রাফি। যদিও সময়টা ভালো যাচ্ছে না ঢালিউড সুপারস্টার জিতের। গেল কয়েক বছরে তিনি যে সিনেমাই করেছেন বক্স অফিসে তা মুখ থুবড়ে পড়েছে। এ কারণে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়েছেন জিত। শীঘ্রই তারা শুটিং এ নামছেন। জিতের সঙ্গে এ ছবিতে অভিনেতা আফরান নিশোর অভিনয় করার গুঞ্জন উঠলেও জানা গেছে এতে তিনি থাকছেন না। ছবিতে নিশোর পরিবর্তে অভিনয় করতে যাচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। ঢাকা জাজ মাল্টিমিডিয়াও জিতের প্রযোজনা প্রতিষ্ঠান ব্রুস রুট এন্টারটেইনমেন্ট সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করতে যাচ্ছে। আনুষ্ঠানিক ঘোষণার আগে রাফি কিংবা জাজ মাল্টিমিডিয়ার কেউ এই বিষয়ে মুখ খুলতে নারাজ। জানা গেছে 2025 সালে কোনো ঈদে মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমাটি। সো ভিউয়ার্স, এই লায়ন সিনেমায় আপনারা কাকে দেখতে চাচ্ছেন, শাকিব খান না জিতকে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম মিডিয়া জগতের নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।